মাঝামাঝি হত্যাকাণ্ড যারা ঘটায়, এই সমস্ত লোকদের আন্ডারে কখনো ঘোরাফেরা করা যাবে না। এই সমস্ত লোকদের নেতৃত্ব আমরা আমাদের জীবনে কখনো মানব না, কারণ এই লোকগুলোই হলো আবু জেহেলের পক্ষের লোক, আর আমরা হলাম নামাজি মানুষ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষের লোক। এই পক্ষের লোক কখনো আমরা চাঁদাবাজি এবং খুন খারাপি যারা সন্ত্রাসী করে তাদের পক্ষে থাকতে পারি না। পারি কি? একটু কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ে নিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে হত্যা করবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিলেন, ও জিবরাইল শোনো, আমার দোস্তকে তারা আজকে রাতে হত্যা করবে প্ল্যান করেছে, সবগুলো ঘটনা আমার দোস্তের কাছে গিয়ে বলো। জিবরাইল আমিন এসে নবীজিকে বললেন, হে আল্লাহর নবী, আজকে রাতে আপনাকে তারা হত্যা করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যম দিয়ে আপনার কাছে আল্লাহ পাকের একটা বাণী পাঠিয়ে দিয়েছেন দোয়া হিসেবে, এটা আপনি তেলাওয়াত করুন। আপনারা যাদের জানা আছে বলুন, ওয়া রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। পড়ুন আল্লাহু আকবার। নবীজি আমার এই দোয়া করলেন। দোয়া করার পর আল্লাহর নবী আবু বকরের বাড়িতে গেলেন। আবু বকরকে গিয়ে বললেন, আবু বকর শোনো, অনেকদিন আগে বলছিলাম হিজরত একদিন হবে, বলেন সুবহানাল্লাহ। অনেকদিন আগে বলছিলাম একদিন আমাকে প্রিয় জন্মভূমির মানুষ ডাকবে না। আমি যখন নবী হই নাই তখনই আমি জানতে পেরেছি ওয়ারাকা বিন নওফল তখনই বলছেন যে আপনার এই প্রিয় জন্মভূমির মানুষ একদিন আপনাকে রাখবে না। নবী জিজ্ঞেস করেছেন কেন? যে আপনি যে বিধিবিধান নিয়ে আসবেন এই বিধিবিধানের সাথে তাদের বিধিবিধানের মিল হবে না, নিয়ম কানুনের মিল হবে না, আইন কানুনের মিল হবে না, তখন তারা প্রিয় জন্মভূমির মানুষ আপনাকে রাখবে না, আমাকে বের করে দেবে। নবী বলছে আমাকে বের করে দেবে, যারা আমাকে আলামিন বলবে। আগেই জানতেন নবীজি, নবুয়তের আগেই জানতেন। বলেন সুবহানাল্লাহ। নবীকে আলামিন বলছিলেন কিনা বলেন তো? আলামিন বলছেন, সাদিক বলছেন, অনেক কিছু বলছেন, গালিব কিছু বলিয়েছেন, অনেক কিছু বলছেন। 3 বছর ধরে কিছু বলে নাই, সুবহান দিয়েছেন। যখনই বলছে শুনুন মক্কাবাসী, শুধু ধর্মীয় দিক দিয়ে আল্লাহকে মানলে হবে না, দেশের দিক দিয়ে আল্লাহকে মানা লাগবে, তখন তাদের মাথা গরম, আবু জেহেলের মাথা গরম হয়ে যায়। তখন আমার নবীকে আর তারা মক্কায় থাকতে দিবে না, হিজরত করতে হবে নবীকে। আবু বকর কি গিয়ে বললেন, আবু বকর আজ রাতে যেতে হবে, অনেক দিন আগে বলছিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে হিজরত করে মদিনায় চলে যাবেন, হিজরতের সময় তো সব সাহাবী চলে যাবে, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে কে থাকবে? বলেন সুবহানাল্লাহ। নবীজি আবার বলেন, আবু বকর সালাম আমার সাথে, আবু বকর স্বয়ং তুমি থাকবা। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদা শুরু করেছেন, দরদর করে দাড়ি ভিজে পানি পড়তেছিল। নবীজি বলেন, আবু বকর কাঁদো কেন? বাড়ির মায়া নাকি? বিবির মায়া, সন্তানের মায়া, মাঠ ভরা জমির মায়া, ব্যাংক ভরা টাকার মায়া, দুনিয়ার মায়া কাছে নাকি? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি আমি দুনিয়ার জন্য কাঁদি নাই, বিবি বাচ্চার জন্য কাঁদি নাই, ধন সম্পদের জন্য কাঁদি নাই। আমার মতো আবু বকর আপনার এই মহামূল্যবান হিজরতের সময় আপনার আমি সাথী হতে পারতেছি, আমি সেই আনন্দেই কেঁদে ফেলছি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার জীবনে কোনদিন দেখি নাই মানুষ আনন্দের সময় কাঁদে। আমি দেখেছি মাত্র আমার বাবা আবু বকরকে আনন্দের সংবাদ শুনেও কেঁদেছে, এটা আমার জীবনের প্রথম দেখা। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ পড়ে নিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি হিজরতে যাবেন। আবু বকর অনেক দিন আগে শুনছেন একদিন হিজরত করে যেতে হবে, তখন দুইটা উট ক্রয় করেছেন। একটা উট নবীকে দেবে আর একটা উট নিজে নেবেন। আল্লাহ নবীকে বলেন, নবীজি এই উটটা আপনার জন্য আমি রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আবু বকর এই উটটার দাম কত? আবু বকর বলেন, হুজুর এই উটটি আমি 300 দিরহাম দিয়ে কিনেছি। বিশ্ব নবীজি বলেন, এতদিন তুমি লালন পালন করেছো, আমি তোমাকে 400 দিরহাম দিতে চাই, তুমি রাজি কিনা? আবু বকর বলেন, হুজুর 1 টাকাও লাগবে না। বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার বলেন, আল হিজরাতু তাহদিমু মা কানা ক্বাবলাহু। ও আবু বকর শোনো, হিজরত এমন একটা গুরুত্বপূর্ণ আমল, দ্বীনের জন্য, ইসলামের জন্য, দ্বীন বিজয়ের জন্য, আল্লাহর আইন জমিনে বাস্তবায়ন করার জন্য কাউকে যদি হিজরত করতে হয়, এই হিজরত যদি কেউ করে তার জীবনের সব গুনাহ আল্লাহ মোচন করে দেন। বলেন সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ আমল আমি পরের টাকা দিয়ে করতে চাই না, তোমাকে 400 দিরহাম দিলাম, তুমি আমাকে উটটা দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আবু বকরকে নিয়ে হিজরতের পথে বের হচ্ছেন। আবু বকরের মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদ্য বেঁধে দিবেন, দেয় কি দেয় না? বলেন। খাদ্য বেঁধে দিবেন, সুতলি পান না, রশি পান না, তখন জামার ফিতা বের করে 2 টুকরা করে খাদ্য বেঁধে উঠে বেঁধে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি এই প্রেম ভালোবাসা, এই মহব্বত দেখে আল্লাহর নবী বলেন, আসমা শোনো, তোমাকে আমি একটা লকব দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। একটা উপাধি দিতে চাই, সেই লকবটা হলো জুন্না ফিতাই, তুমি হলে 2 ফিতা ওয়ালা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওয়াসত দিবেন, এমন সময় নবীজি আলী কাররামাল্লাহু ওয়াজহাকে ডাক দিলেন। এখন সাদা মারা ওয়াজ করি, তাই না? আলী কাররামাল্লাহু ওয়াজহাকে ডাক দিলেন, আলী শোনো, আমি তো চলে যাচ্ছি, যাবো, আমার এই বেডে শোবে কে? হযরত আলী বলেন, হুজুর আপনি যদি আমাকে অনুমতি দেন আমি শুবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আলী শোনো, আমার বেডে যে আজকে শুবে, এই বেডে এমন কি তারা হত্যাও করতে পারে? আলী বলেন, হুজুর আমাকে যদি হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেয়, আপনার এই বরকতময় বেডে যদি আমার শোয়ার সৌভাগ্য হয়, আমার কিসমত খুলে গেল। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা, আমার নবী বিশ্ব নবী কি মানের নেতা ছিলেন, সেই নেতার আদর্শ যারা আজ দুনিয়ায় ধরে আছেন, সেই নেতার আদর্শ যারা দুনিয়ায় ধরে আছেন, সেই নেতার পিছনে যদি আপনি ওয়ার্ক করেন, কাজ করেন, কথা দিয়ে, অর্থ দিয়ে, সার্বিক বিষয়ে সহযোগিতা করেন, বলেন তো নবীর কাতারে আপনি দাঁড় হতে পারবেন কি পারবেন না? আল্লাহ পাক অবশ্যই দাঁড় করাবে সেই নবীর কাতারে। আমার নবী এমন একজন নেতা, এমন ভাবে নেতৃত্ব দিয়েছেন, কর্মী নিজের মৃত্যু নিশ্চিত জেনেও নবীজির বেডে, নবীজির বিছানায় শোয়ার জন্য প্রস্তুত হয়েছেন। আর আমাদের দেশে অনেক রাজনীতিবিদ আছে, অমুক ভাইয়ের সামনে চলো, আমরা আছি তোমার পিছে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক ভাইটাকে আজকে রাতে হত্যা করা হবে, কিন্তু তার বেডে আপনাকে রেখে উনি পালিয়ে যেতে চায় বা বিদায় হতে চায়। বলেন তো আপনারা কেউ শুনবেন নাকি? আবার নবী কি মানের নেতা, কি মানের নেতৃত্ব দিয়েছেন, সেই নবীর নেতৃত্ব যারা আজ দুনিয়ায় দিচ্ছেন, তামাম পৃথিবীতে দিচ্ছেন, সেই নেতৃত্ব আমাদের মানা লাগবে কি লাগবে না বলুন? মুসলমান ভাইরা, হযরত আলীকে বিছানায় রাখলেন, নবীজি চলে গেলেন, নবীজির বাড়ি ঘেরাও করলেন। আল্লাহর নবীর বাড়ি ঘেরাও করে শুধু আমার নবীকে গালিগালাজ নয়, বিভিন্ন দিক থেকে কটূক্তি, ফাহিশা কথা, নানান ধরনের অত্যাচার, নির্যাতনের কথা, সারা রাত তরবারি ঝনঝনানি, অস্ত্রের ঝনঝনানি দিয়ে কথা বলতেছেন, মুহাম্মদ বের হও, তোমাকে আজকে তরবারি দিয়ে 2 খণ্ডিত করা হবে। বলুন নাউজুবিল্লাহ। বিশ্বনবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে নিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি বাড়ি থেকে বের হয়েছেন, আল্লাহ নবী যখন বের হচ্ছেন, আল্লাহ বলতেছেন, দোস্ত এই হাতে 1 মুষ্টি ধুলা নাও, 1 মুষ্টি বালি নাও, আর ফাগশাইনা হুম ফাহুমলা ইবসিরু
সূরা ইয়াসিনের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত তেলাওয়াত করে এই ধুলাটুকু ছেড়ে দাও, আমি কাফেরদের চোখে আল্লাহ স্বয়ং নিজে কুদরতি ভাবে পৌঁছায়া দেব। বলুন সুবহানাল্লাহ। কুদরতি ভাবে যখন তাদের চোখে পৌঁছে গেছেন, আমার নবী বের হয়েছেন, ইবলিস ডাক দিচ্ছেন, শোনো শোনো মুহাম্মদ গেল, মুহাম্মদ গেল। কিন্তু তারা কানে শুনেও কোন দিকে দেখার কি বলে কোন দিকে দেখতে পাচ্ছে না, চোখ বসতে যাচ্ছে, চোখে কষ্ট পাচ্ছে। এরপরে আল্লাহ নবী যখন চলে গেছেন, যখন তারা পরিষ্কার হয়ে একত্র হয়েছেন, ইবলিস মানুষের আকার ধারণ করে গিয়ে বলছেন যে শোনো, আমি যখন মুহাম্মদ চলে যায় আমি তোমাদেরকে ডেকেছি, তোমরা কি শুনেছো কি শোনো নাই? তারা বলতেছেন হ্যাঁ আমরা শুনেছি। তাহলে তোমরা সাড়া দিলে না কেন? তারা বলতেছিলেন আপনি আমাদের ট্রেনার, আপনি আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন, 100 জনকে প্রশিক্ষণ আপনি নিজে দিয়েছেন, আপনার স্মরণ আছে কি জানি না, আপনি বলছেন যে পিছন দিক থেকে যদি কেউ ডাকেন ওই সময় ডাকে সাড়া দিবা না, আপনি পিছন দিক থেকে ডেকেছেন, এই জন্য আমরা ডাকে সাড়া দেই নেই। সবগুলো ঘরের ভেতরে ঢুকে হযরত আলীকে এমন ভাবে তুলছেন, তোলার পরে বলতেছেন বলো তুমি কেন এখানে? বলতেছেন আমার নবী আমাকে এখানে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। বলতেছেন নবী কোথায় গেল? তিনি বলতেছেন শোনো তোমরা কতজন আছেন? যে 100 জন। 100 জনের চোখ কয়টা? বলে 200টা। 200টা চোখ তোমরা টের পাও নাই, আমার 2টা চোখ, সেই চোখ দুটা দিয়ে আমি ঘুমিয়ে রয়েছিলাম। আর আমার মনে হচ্ছে আমার জন্ম থেকে এ পর্যন্ত আমি যত ঘুম আমার চোখে ধরেছে, আজকে রাতের মতো ঘুম আর কোনদিন ধরেনি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এইভাবে হিজরত করে চলে গেছেন কিসের কারণে বলেন তো? জমি জমার কারণে? জায়গা জমির কারণে না, ধর্মীয় আইন এবং দেশের আইন এক করার কারণে। ধর্মীয় আইন এবং দেশের আইন এক করার কারণে আমার নবীকে মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছে। মুসলমান ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে আলোচনা থেকে বুঝ গ্রহণ করা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত